শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকে কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি হয়েছে, আমাদের যে পাশে জমিগুলো ছিল একদম শুকনা ছিল। ভেবেছি যে শাকসবজি করার জন্য চাষ করব। আজকে সকালে উঠে দেখি ক্ষেতগুলো একদম জলে ভর্তি হয়েছে। তাহলে বুঝতেই পারো কীরকম বৃষ্টি হয়েছে। এখন দেখো সকাল হয়েছে, সকালবেলাও দেখো এখনও বৃষ্টি কমেনি, এখনও আছে, অল্প অল্প হয়েই যাচ্ছে। আজকে পুরো দিন এরকমই থাকবে। দেখো বৃষ্টির মধ্যে একদিকে তো খুব ভালো হয়েছে। আজকে কতদিন থেকে এত গরম থাকাই যাচ্ছে না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে। আজকে ভালোই আছে আকাশটা, আজকে ঠান্ডা ঠান্ডা আছে। আজকে আর ঘরে ফ্যান চালাতে হচ্ছে না, আজকে ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছে। আর এতদিন তো ফ্যান চালানো হয়, কত কী চালানো হয়, তাও আর শরীর ঠান্ডা হয় না। এত গরম, ঘরে থাকাই যায় না। আজকে ভালোই দেখো, বৃষ্টির মধ্যে হালকা হালকা হাওয়াও আছে, খুব ভালো লাগছে আজকে। বৃষ্টি হলে একটাই অসুবিধা হয়, বাইরের কাজগুলো করা যায় না, এটাই অসুবিধে। তাছাড়া ভালোই লাগে। কীরকম আজকে রোদ উঠবে না মনে হচ্ছে, আকাশ দেখে বোঝা যাচ্ছে আজকে এরকমই থাকবে। থাক। দেখো বন্ধুরা, কালকে বৃষ্টি হয়েছিল, দেখো আমাদের পাশের জমিগুলোতে কীরকম জল বেজেছে। রাতে সকালবেলা উঠে দেখি আরও অনেক ভর্তি ছিল, এখন একটু শুকিয়েছে। দেখো কীরকম বৃষ্টি হয়েছে, এক রাতের মধ্যে এই জায়গাগুলো একদম ভরে গেছে। প্রথমে তো খালি একদম শুকনা ছিল। দেখো আমাদের ছোট গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো এখনও ভালোভাবে ফুটেনি, এগুলো এখনও কুড়ি আছে। এগুলো ফুলগুলো যখন ফুটবে তখন লাল লাল হয়ে যায়, খুব সুন্দর লাগে ফুলগুলো। ছোট গাছে এত ফুল হয়। দেখো এই পাশেও দেখাচ্ছি, এই পাশে জমিগুলোতে দেখো জল বেজে কী হয়েছে। এই পাশে তো আমাদের ছাগল বাঁধতাম প্রতিদিন, আজকে আর বাঁধতে পারিনি দেখো জলের জন্য, আর আজকে নিয়ে যেতে পারিনি। সকালের দিকে তো বৃষ্টি ছিল, এখন দেখো কীরকম রোদ উঠছে। ভাবছি আজকে রোদ উঠবেই না, সকালবেলা বলেছি আজকে রোদ উঠবে না, বৃষ্টি। দেখো একটু সময়ের মধ্যেই কীরকম পরিবর্তন হয়ে গেছে, এখন রোদ উঠেছে। দেখো বর্ষার দিনে চারপাশে কীরকম জঙ্গল হয়, এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। আমাদের এই পাশে তো বেগুন গাছ গেড়েছিলাম গেল বছর, এই বছরও গাড়বো পরিষ্কার। আজকে দেখো আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক, আজকে 5 বছর হলো মারা গেছে। আজকে বাৎসরিক হবে আমার বড় ভাসুরের বাড়িতে, তাই একটু যাব আমরা সবাই মিলে। এখন সবাই রেডি হয়ে গেছি, এখনই যাব। এই দেখো আমার ছেলে গাড়ি বের করছে, গাড়ি দিয়ে যাব। আমার শ্বশুর বৈষ্ণব ছিল তো, তাই বৈষ্ণব সেবা দিয়ে অনুষ্ঠান হয়। এই দেখো আমার মেয়ে রেডি হচ্ছে। সকালে যেতে বলেছিল, সকালে তো যেতে পারিনি, আমার তো বাড়ির ভেজাল জানোই, সব গুছিয়ে তারপরে যেতে হয়। এই দেখো বেরিয়ে পড়েছি। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মতো রাস্তা। এই দেখো আমরা যেদিকে বাজারে যাই সেদিকে না, তার উল্টো দিকে রাস্তাতে আমরা যাচ্ছি। এই দেখো আমার ছেলে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমরা পেছনে বসে আছি, সবাই মিলে যাচ্ছি। এই দেখো চলে আসলাম ওদের বাড়িতে। এই দেখো এটা একটা ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়, হলুদ কালারের ফুলগুলো ফুটে ভালো লাগে। আর এটা দেখো করমচা গাছ, জামাই ষষ্ঠীর মধ্যে যে ফলটা লাগে ওই ফলের গাছ এটা। কীরকম দেখো হয়েছে, একদম লম্বা হয়নি, চারদিকে একদম ঝাপটা ঝোপটা হয়েছে, খুব ভালো লাগে। ফল আছে এখনও, এটা ষষ্ঠীর সময় বিক্রি করেছে, এখনও আছে। এই দেখো বাড়িতে অনেক লোকজন আছে, আমরা বাড়ির বাইরেটাই আছি রাস্তার পাশে।
এই যে এটা আমার শ্বশুর মশাই ছিল, এই দেখো। তোমাদের একটু ফটোতে দেখালাম। যখন জীবিত ছিল তখন তো আর দেখাতে পারিনি। এই দেখো, তাকে একটু সেবা দিয়েছে। ভালোভাবে না বোঝা যাচ্ছে না, তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। এই দেখো, এটা ঠাকুর ঘর, সবার ঠাকুর এনে এখানে রেখেছে আসনের মধ্যে। একদম আসনটা দেখো ঠাকুরে ভর্তি হয়ে আছে, কি ভালো লাগে। দেখো এত বড় গোপালটা কার যেন, কত সুন্দর লাগে। যখন আমাদের বাড়িও যায়, বৈষ্ণব সেবা হয়, ঠাকুর নিয়ে যায়, তখন আসনটা একদম ভর্তি হয়ে থাকে। তারপরে যখন আবার নিয়ে চলে যায়, আসনটা খালি হয়ে যায়, তারপরে মনটা খুব খারাপ লাগে। দেখো কতগুলো ঠাকুর একসাথে। আমার বড় ভাসুরও মানে বৈষ্ণব হয়েছে, তিনিও নিরামিষ খান সারা বছর, তিনিও পুজো করেন। দেখো পুজো দিয়ে তারপরেই মানে প্রসাদ খান। এই দেখো আমি একটু বাইরে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে একটু আমি বসে আছি আমার নাতিকে নিয়ে। এটা আমার ভাস্তির ছেলে, ওকে নিয়ে একটু বাইরে খেলাধুলো করছে। ও গরম লেগেছে তো তাই এরকম করছে, ওকে দেখাচ্ছি, হাসছে। এনে বাচ্চাটা খুব শান্ত, কান্না করে না, সবার কাছে যায়। কিছুদিন আগে ওর অন্নপ্রাশন হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। সোনু দেখো কীরকম করছে, ও ভেবেছে যে ওর জন্য কিছু এনেছি। আমরা কোথাও গেলে ওর জন্য প্রসাদ আনি, আজকে তো আর আনিনি, তার জন্য ও দেখছে আমরা প্রসাদ এনেছি নাকি, আমাকে বলছে। দেখো আমার ছেলের জন্য আবার দৌড়ে যাচ্ছে, ছেলে এসেছে, আমার ছেলের জন্য আবার দৌড়ে যাচ্ছে। ওকে রাখা ভীষণ দায়। দেখো গেট খুলতে দিবে না, ও মানে আগেই চলে যাবে। ছেলে আসতেই ছেলের উপরে ঝাঁপিয়ে উঠবে। ওই এতক্ষণ ছিলাম না, ভীষণ কান্না করেছিল, ওকে রেখে না যাওয়াই যেন। ওই দেখো আমার ছেলেকে ধরবে, বলবে কোথায় গিয়েছিলে, এরকম করে। ওকে ভীষণ মানে কষ্ট হয় রাখতে, তার জন্য আমরা সহজে কোথাও যাই না।